পুরনো অ্যালবামের পাতা উল্টাতে আমাদের যেমন মাঝে মধ্যে ভালো লাগে না, মানে মনে হয় যেন উল্টে উল্টে দেখি যে কখন ফেলে আসা দিনগুলোতে ঠিক কোন কোন মুহূর্ত কাটিয়েছিলাম, ঠিক তেমনই লাইফের অ্যালবামের পেজগুলো যদি মাঝে মধ্যে উল্টানো যেত, তো রিভার্সে গিয়ে যদি দেখা যেত আর কি, পাওয়া যেত আরেকবার সেই মুহূর্তটা, সেই দিনটা। যাই হোক, তো সব সব ইচ্ছে তো সবসময় সম্ভব হয় না। তো একটা শীতের দিন ছিল, সেদিন ইচ্ছে হয়েছিল যে মানে হঠাৎ পেয়ে যাওয়া উপহারে যে আমরা টাকা পাই না, ভাবি যে আহা এই টাকাটাকে কী করে খরচা করব। তো ওরকম একটা দিন পেয়েছিলাম, ওরকম একটা পড়ে পাওয়া নোট বা একটা গিফটে পাওয়া নোটের মতন। তো ভাবলাম ওই দিনটাকে না ইচ্ছে মতন খরচা করব। তো ইচ্ছে মতন খরচা করবো মানে আমরা তো জেনারেলি নিজের ইচ্ছায় চলতে পারি না। সেই দিনটায় ভাবলাম নিজের ইচ্ছায় চলবো, নিজের একটা খুব ভালো লাগার জায়গায় যাব। তো যেমন ভাবা তেমন কাজ, গেলাম দক্ষিণেশ্বর। তো সেদিন যখন ঠিক করলাম যে বেরোবো, তখন মোটামুটি সকাল শেষ হচ্ছে আর দুপুর শুরু হচ্ছে। তো আমি ভাবলাম যে আমার এক বন্ধুকে বলি যে ও যদি যেতে চায়, ও যদি ফ্রি থাকে আর কি। তো বললাম ওকে যে এরকম দক্ষিণেশ্বর যাব, একটু বসবো, তারপর বেলুড় যাব লঞ্চে করে, ইন্টারেস্টেড হলে চলতে পারে। তো ও রাজি হয়ে গেল। তো আমরা মোটামুটি সকালে বেরোলাম, যদিও আমাদের আগেই বলেছি মানে পুজো দেওয়া যে সময় যাচ্ছিলাম সে সময় পুজো দেওয়াও সম্ভব না, আর বেলুড়ের ভোগও আমাদের সেদিন সম্ভব হবে না আর কি। তো যাই হোক, আমরা বেরোলাম, তখন বেরিয়ে তখন ওই 11:30 15 বাজে আর কি। তো ঘন্টাখানেক আমরা জানতাম যে 50 মিনিট মতন লাগবে আর কি। আমরা বাঁশদ্রোণী থেকে যাচ্ছিলাম। তো বেরিয়ে আমরা মেট্রোয় যখন উঠলাম, তারপর মোটামুটি সেদিন ভিড় কমই ছিল মেট্রোতে। তো খুব সহজে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছলাম আর কি। আগে এই সুবিধাটা ছিল না, এখন এই সুবিধাটা হওয়াতে বিশাল একটা ব্যাপার হয়ে গেছে। মানে কলকাতায় আমরা যারা থাকি তাদের জন্য বিরাট সুবিধা। মানে আগে অনেক কিছু ট্রান্সপোর্টেশনে প্রবলেম ছিল আর কি, এটা ওটা সেটা চেঞ্জ করতে হতো। যারা পাবলিক ভেহিকেলে আমরা যেতাম, নিজেদের ভেহিকেলে গেলে তখন আমাদের আলাদা নিজেদের মতন যেতে পারতাম, কিন্তু এই মেট্রো হয়ে এটা খুব সুবিধা হয়ে গেছে। যাই হোক, তো দিনটা খুব অন্যরকম কেটেছিল, দেখুন আপনারা। আশা করি ভালো লাগবে। আমরা যারা কলকাতায় থাকি তাদের কাছে দক্ষিণেশ্বর বা বেলুড় যাওয়াটা, যা বললাম, এখন আর কোনো অসুবিধা নয়। আগে অনেক কাঠখড় পুড়িয়ে যেতে হতো আর কি, মানে আগে বাস চেঞ্জ করে বিভিন্ন রকমভাবে, যার নিজের ভেহিকেল নেই বা মানে পাবলিক ভেহিকেলে যাবেন তাদের কষ্ট হতো। তো কিন্তু এখন কথাটা হচ্ছে, এখন মেট্রো যেহেতু হয়ে গেছে, তো মেট্রো করে আমরা ইজিলি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছে যাব। আর মানে মানে হাঁটতে তো হবে, কিন্তু ওই ভিড় ভাট্টা বা ওই মানে অটো, এই বাস, এদের মধ্যে দিয়ে যেতে হবে না। এখন স্কাইওয়াক হয়ে যাওয়ার দৌলতে খুব ইজিলি আমরা স্কাইওয়াক দিয়ে একদম মন্দিরের জাস্ট ভেতরে পৌঁছে যেতে পারবো। এবার যে যে মেট্রো স্টেশন থেকে উঠবে সেখান থেকে তার যা টাইম লাগবে, আমরা যেমন বাঁশদ্রোণী মেট্রো স্টেশন থেকে উঠেছিলাম, মানে মাস্টারদা সূর্য সেন থেকে, তো আমাদের মোটামুটি 50 মিনিট সময় লেগেছিল দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছতে। আর একটা কথা হচ্ছে, একটা জিনিস যা আমরা যারা যাব মাথায় রাখতে হবে, আমাদের সেদিন মনে ছিল না, 12টা থেকে 3টে মানে যেই সময়টায় মন্দির বন্ধ থাকে সেই সময় কিন্তু স্কাইওয়াকও বন্ধ থাকে। ফলে ওই সময়টায় স্কাইওয়াকটা আমরা ফেসিলিটিটা পাবো না। তো আমরা শীতের দিন ছিল, আর মানে তার আগে যারা মন্দির চত্বরে ঢুকে গিয়েছিলো, ফলে নিচটা মোটামুটি খালি ছিল। তো আমরা ওই পুরনো রাস্তা ধরেই আমরা স্কাইওয়াকে উঠেও আবার দেখলাম বন্ধ। তো ওই পুরনো রাস্তা ধরে আমরা আবার নিচে দিয়ে নিচের হেঁটে আর কি মন্দিরে ঢুকেছিলাম। আর শীতের দিন ছিল, ফলে খুব একটা যে কষ্ট হয়েছিল তাও নয়। তবে সবসময় তো আর মানুষ শীতের দিন দেখেই মন্দিরে বা এতে যায় না। তো এখন স্কাইওয়াকের জন্য বারবার বলছি যে জায়গাটা, মানে আগে আমরা অনেক ক্যাওয়াস দেখেছিলাম, সেই ক্যাওয়াসটা একদমই নেই। মানে এখন খুব সুন্দর লাগে, মানে এত সুন্দর অর্গানাইজডভাবে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে পারি যে ঢোকার আগেই বলতে গেলে মনটা খুব ভালো হয়ে যায়।
আমরা আজকে মানে দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে পুজো দেওয়ার মন নিয়েও আসিনি, কিন্তু ভেবেছিলাম যে যদি খালি থাকে, যদি খুব ভিড় না থাকে তাহলে পুজো দিয়ে নেব, কিন্তু পুজো দেওয়াটা মনে হচ্ছে লাইনটা দেখিয়ে দিস হলো না, কারণ পৌষ মাস পড়ে গেছে। তো এই সময় মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচণ্ড ভিড় হয়। তো এখন মোটামুটি 300-400 জন লোকের লাইন আমরা দেখতে পাচ্ছি। তো মনে হয় না পুজো দেওয়াটা সম্ভব হবে। তো এখন পৌষ মাসের তো একটা পুজোর একটা ব্যাপার থাকে না, মাকে পুজো দিলে পুণ্যের লাভ যেটা হয় বলে। হ্যাঁ, তো তাই এখন পঞ্চবটির ধার দিয়ে ঘুরে আমরা একটু বেলুড়ের দিকে যাওয়ার চেষ্টা করি। সেটা আবার মানে লঞ্চের দিকটা কোন দিকে সেটাও বুঝতে পারছি না, কারণ বেরিয়ে গিয়ে একজন বললেন যে বাইরে বেরিয়ে গিয়ে ডান দিকে গেলে তবে আমরা লঞ্চ ঘাটে পৌঁছতে পারবো। তো সেদিকে যাওয়া যাক। সেদিকে যাওয়া এই ঘরটা রানী রাসমণি যিনি প্রতিষ্ঠা করেছেন এই মন্দির, তার ঘর। আপনারা লাইনটা একবার দেখুন। তো এখানে এখন এই পৌষ মাসে পুজো দিতে আসলে খুব সকাল সকাল পুজোর জন্য আসতে হবে, নয়তো খুব ভোগান্তি আর কি। মানে বিরাট লাইন, 300, 400, 500 জনের লাইন। মানে আসবেন দূর থেকে, পুজোটা দেওয়া হয়তো সম্ভব হবে না। যারা ডালা কিনতে চান, এই জায়গাটা পুজোর ডালা বিক্রি হয়। এখানে পুজোর সব জিনিসপত্র যারা পুজোর দেবেন আর কি, তারা বাইরে থেকেও কিনতে পারেন, আবার মন্দিরের ভেতরে এইখানে সব দোকানগুলো করা আছে, ভেতর থেকেও কিনতে পারেন। তবে লাইন দেখে মাথা ঘোরাচ্ছে। মন্দিরের ভেতরে আমরা যতক্ষণ ছিলাম, খানিকক্ষণ আমরা পঞ্চবটির ধারে বসেছিলাম। তো যাই হোক, তো একটা জিনিস অনেক আগেও বসেছি, একটা জিনিস এবার লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আগে একটা মানে যখনই আমরা পঞ্চবটির ধারে বসতাম তখনই কিন্তু অনেক হনুমানের ওখানে আনাগোনা দেখতাম আর কি। তারা আসতো, কাছাকাছি আসতে তারা ভয়ও পেত না, দূরে নিজেদের মতন বসতো, কাছেও আসতো। তো বাদাম মানে কলা এইসব অনেক সময় দেওয়া হতো, খেত। এইবার কিন্তু তাদের একজনেরও দেখা পেলাম না, জানি না কেন নেই, তারা চলে গেছে ওখান থেকে নাকি। আর আরেকটা কথা বলি, মন্দিরের ভেতরে থাকার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু মন্দিরের বাইরে কিন্তু ওই এরিয়াতে অনেক গেস্ট হাউস আছে। মানে আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন থাকার জন্য। মন্দিরের ভেতরে যেমন পুজো দেওয়ার জন্য মানে যারা ডালা বাইরে থেকে না নিয়ে আসেন তারা এখান থেকে কিনতে পারেন। মানে অজস্র দোকান আছে। একটা ভেতরে মন্দির প্রাঙ্গণের মানে চত্বরের ভেতরেই একটা আলাদা করে একটা জায়গাই করা আছে, যেখানে ওই মানে স্টল রয়েছে আর কি। যারা ভেতরে ডালা নিজেদের দাম বিভিন্ন রকম দামের রয়েছে, তারা তাদের মতন কিনে নিয়ে পুজো দিতে পারেন। আর মন্দির থেকে বেরিয়ে আমরা যখন ঘাটের দিকে যাচ্ছি, সেইখানে ডান দিক বাঁ দিকে দেখলাম প্রচুর স্টল, মানে প্রচুর দোকান পসরা নিয়ে বসেছে। যে কোনো আমরা ধর্মস্থানে গেলে বা যে কোনো ট্যুরিস্ট প্লেস বলুন বা যে কোনো ধর্মস্থানে গেলে তো আমরা দেখি যেখানে ফুটফল হয় সেখানে সাধারণত সেই জায়গাটাকে বেস করে একটা মানে মার্কেট এরিয়া একটা তৈরি হয়ে যায়। এটা নর্মাল, খুব নর্মাল জিনিস। তো দক্ষিণেশ্বরের বাইরেও ওই ব্যাপারটাই সেম। মানে এখানে কি নেই, মানে খেলনা থেকে শিবলিঙ্গ, মানে শাখা পলা চুড়ি, মানে মানে যে ঠাকুর দেবতা তাদের যে বাঁধানো মূর্তি, তাদের বাঁধানো ফটো, মানে দূরবীন, গলায় পরার বিভিন্ন রকম রুদ্রাক্ষের মালা, চাবির রিং, মানে ভ্যারাইটি। ভীষণ ভাল লাগে, মানে ভীষণ ভাল লাগছিলো, ভীষণ রঙিন জায়গাটা। অনেকে আছেন, আমাদের আগে যখন পুজো হতো তখন গঙ্গার জল লাগতো, তো অনেকে তো ওই ক্যারি করে পাত্র আনেন না, সেই জ্যারিকেনগুলো এখানে সমস্ত বিক্রি হচ্ছিল প্লাস্টিকের। প্রচুর সফট টয় বিক্রি হচ্ছিল, আর ভিড়ও ছিল। আর তারপর গয়নাগাটি, মানে ওই টিপের পাতা, এই সেই ঘর সাজানোর জিনিস অজস্র, প্রচুর। কিছু খাবার স্টলও ছিল, ইনফ্যাক্ট চা কফি রোল এইসব, চাউমিন। যারা দূর থেকে আসেন তারা অনেক সময় এখানে এইসব জায়গায় খেয়ে নেয় আর কি পুজো দেওয়ার পরে। তো প্রচুর স্টল, মানে অজস্র, মানে অগুন্তি আর কি, খুব সুন্দর, মানে খুব কালারফুল। এরপর আমরা টিকিট কাটলাম। টিকিটটা খুব নগণ্য, মানে সামান্য একটা অ্যামাউন্ট, 11-12 টাকা কিছু হবে, আমি ভুলে গেছি। তো তারপর আমরা জেটির দিকে এগোলাম। তো লঞ্চ ধরবো আর কি,
এর পরের যে লঞ্চটা ছিল। তো যখনই নদী, গঙ্গা নদী দেখি না, তখন মন এত ভালো হয়ে যায়, কিছু বলার নেই। লঞ্চে উঠে পড়েছি, তো লঞ্চে ভাগ্যক্রমে সাইডে জায়গাও পেয়ে গেছি। আর মেট্রো যখন ফাঁকা ছিল লঞ্চ তখন মেট্রো, হ্যাঁ যতটা পাবো, তবে দাঁড়াবার মতন জায়গা পেয়েছি, রেলিংয়ের ধারের জায়গাও পেয়ে গেছি। এখান থেকে গঙ্গার ধারটা একদম গঙ্গার ধার দিয়ে দেখাতে পারবো, আপনাদেরকে গঙ্গা দেখাবো, আমরাও দেখবো। মানে গঙ্গা থেকে আলাদাই আলাদা মজা আছে একদম। এই লঞ্চে নৌকোতেও মজা ছিল। বেলুড়ে লঞ্চ থেকে নামতেই ডান দিকে একটা খুব সুন্দর শেড করা এরিয়া আছে, সেখানে একটা টি কফি শপ করা আছে। ওখানে ছোটোখাটো স্ন্যাক্সও পাওয়া যায়, মানে ম্যাগি, ভেজ প্যাটিস এসব পাওয়া যায় আর কি। তো শীতের দিন ছিল, আমরা সেই জন্য সেদিনকে আমি চা খেলাম আর কি। সবই পাওয়া যায়, চা, কফি, স্ন্যাক্স টুকটাক।
বেলুড়ে গঙ্গার ধারে বসে ওই সিঁড়িতে আর কি, নদীর ধারে কোথা থেকে সময় কোথায় যায় সেটা না জিজ্ঞেস করাই ভালো। মানে ওখানে বসলে ঘন্টার পর ঘন্টা মনে হয় বসেই থাকি, মানে লাইফের যত ক্লান্তি, জীবনের যত আমাদের ক্লান্তি, সেগুলো মানে সব ঝরে যাক। আর ঝরেও যায় সত্যি, মানে মনে হয় জাস্ট চুপচাপ শুধু বসে থাকি। আমরা যেদিন গেছিলাম, যেহেতু শীতের দিন ছিল, বেশ ভিড় ছিল, কিন্তু মানে বেলুড়ে বেশ ভিড় ছিল, অনেকেই ওখানে বসেছিল, অনেকেই বাচ্চাদের নিয়ে এসেছিল, মানে লাইফের ক্যাকোফনি পুরো একদম ভরপুর ছিল ওখানে, তার মধ্যেও ভালো লাগছিল ভীষণ। ওইটাই পাওয়া যায়, দেখি যে গ্রামীণ হস্তশিল্প। হ্যাঁ, বেলুড়ে ঘুরতে ঘুরতে যখন বেলুড়ের নদীর ধার থেকে উঠে আমরা ভাবলাম এবার উপাসনা গৃহর ওই জায়গাটা দেখি, তো ওখানটা দেখছিলাম আর কি। ভেতরে উপাসনা হয় সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যা অবধি আমরা সেদিন থাকার আমাদের চান্স ছিল না, তো একটা কাজ ছিল আর কি। ভেতরটা এত সুন্দর, মানে ঠান্ডা, মানে মানে শরীর মন সব যেন ঠান্ডা হয়ে যায় আর কি। খুব সবুজও, মানে 5টা গাছ দিয়ে, ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। আপনারা যারা দেখবেন আসলেই ভালো লাগবে বেলুড়ে। হ্যাঁ, তবে এই কথাটা ঠিক যে এইখানে ফটোগ্রাফি একটু প্রহিবিটেড আছে। ফেরার পথ ধরলাম তখন প্রায় বিকেল, তো তখন অসময়ের কাশফুল দেখলাম আমরা। সেই অসময়ের কাশফুল দেখে তারপর আমরা ওই জেটির দিকে এগোলাম। রিটার্ন টিকিট আমাদের কাটা ছিল, তবে আমাদের ফেরার টিকিট কাটা থাকলেও মানে ফেরার সময় প্রচণ্ড রাশ পেয়েছিলাম। আমি জানি না, আসার সময় এত সুন্দর আমরা উঠেছিলাম, তখন লঞ্চটা অলরেডি অকুপায়েড ছিল যদিও, কিন্তু ফেরার সময় দেখছিলাম মানে প্রচুর লোক আসলে আসছেও। আর তার মধ্যে তখন সবার ঘরে ফেরার তাড়া, মানে দক্ষিণেশ্বর বেলুড় ঘুরে প্রচুর মানুষ আছেন যারা আবার এই লঞ্চ পথেই ফেরত যান, তো তারাও আবার ফিরছে, ফলে প্রচুর মানুষ আবার লঞ্চে উঠেও ছিল। তো আমরা বসার জায়গা পাইনি, দাঁড়িয়েছিলাম। তার মধ্যে অনেকেই আবার দেখছিলাম ফটোশ্যুটও করছেন, মানে ওই গঙ্গা নদীর আর কি। আবার অনেককে দেখছিলাম তাদের কাঁধে অফিসের ব্যাগ, হয়তো তারা ওদিকে কোনো কাজকর্মে গেছিলেন, তারা কলকাতায় ফিরছেন।
এত সুন্দর একটা দিন আর এত সুন্দর একটা সন্ধ্যা মানে উপলব্ধি করার মতন কাটাবার পর আমরা ওই জমজমাট রাস্তা ধরেই আবার ফেরার পথ ধরলাম। তো অবশ্যম্ভাবীভাবে আমার আর আমার বন্ধুর মনে হলো কিছু তো একটা কেনা দরকার। বন্ধু কেনার কারণে কিনছে, আর আমার উদ্দেশ্যটা ছিল এই যে আমি যে কোনো জায়গায় গেলে, যে কোনো জায়গা হোক সেটা, একটা মেমেন্টো রাখার জন্য কিনি, যাতে ওই জিনিসটাকে দেখলে আমার মনে পড়ে যে আচ্ছা ওই দিনটা ওভাবে আমি ওখানে কাটিয়েছিলাম, ওটা তার স্মৃতি আর কি। তো সেই কারণে সেদিনকে দাঁড়িয়ে পড়লাম। ফেরার জন্য আবার আমরা মেট্রোর দিকে গেলাম, তো মেট্রো ধরেই ফিরবো আর কি, তো ইজিয়েস্ট ওয়ে। তো তার জন্য স্কাই ওয়াকে উঠলাম। তখন তো স্কাই ওয়াক বন্ধ ছিল, এখনই স্কাই ওয়াকে উঠলাম। স্কাই ওয়াকে উঠে দেখলাম যে মানে এমনিতে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা অদ্ভুত ব্যাপার যেটা এক্সপিরিয়েন্স করলাম, যে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দেখলেই বুঝতে পারবেন, গেলে তো আরোই বুঝতে পারবেন আপনারা। মানে এতটুকু এর মধ্যে বাড়িয়ে কিছু বলা নেই, ঝকঝক করছে স্কাইওয়াক, অনেক বাচ্চারা খেলছে, অনেকে বসে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে, মানে ভাবার বাইরে এরকম। তো যাই হোক, তারপরে যেটা দেখলাম যে প্রচুর কিন্তু স্কাইওয়াকেও স্টল রয়েছে, মানে এমন নয় যে শুধু নিচেই রয়েছে, স্কাইওয়াকেও ওই একই রকমের ওই সব ওই যা যা জিনিস নিচে পাওয়া যাচ্ছে সেগুলো খুব সুন্দর করে ওপরতলাতেও আবার দোকান দেওয়া আছে, মানে ওই চুড়ি, ঠাকুর, তাদের ফটো ফ্রেম, এই সেই অনেক কিছু। তো দেখতে দেখতে সেদিনকে দিনটাকে শেষ করার জন্য আমরা এগোচ্ছিলাম। এবার মেট্রো ধরবো, ঘরের পথে ফিরবো।